বেগুন চাষে ভাগ্য পরিবর্তন কথাটা কাল্পনিক না বাস্তব? আজকে আমি এই বিষয়টা আপনাদের সাথে খোলাসা করব। বেগুন চাষে অনেক সময় অনেক লোভনীয় বিজ্ঞাপন আমরা দেখতে পাই। কেউ কেউ লাখ লাখ টাকা ইনকাম করে ফেলছে অল্প একটু জায়গা থেকে। কেউ কেউ 10 থেকে 15 শতক জায়গা থেকে লাখ টাকা ইনকাম। কেউ তো বিঘা থেকে 2 4 5 লাখ টাকা পর্যন্ত ইনকাম করে ফেলতেছে। এটা কি আসলেই সম্ভব, না এটা হচ্ছে আই ওয়াশ, কৃষকদেরকে লোভনীয় বিজ্ঞাপনের লোভনীয় কনসেপ্টের ফাঁদে ফেলা হচ্ছে? এই বিষয়টা আমি আপনাদেরকে খেয়াল করি, মানে আপনাদের সাথে আমি খোলাসা করি বিষয়টা। বিষয়টা হচ্ছে বেগুন চাষে হ্যাঁ লাখ লাখ টাকা ইনকাম করা সম্ভব, কিন্তু স্বল্প জায়গা থেকে লাখ লাখ টাকা ইনকাম করা পসিবল না। যে বড় জায়গা থেকে করব, হ্যাঁ না বড় জায়গা থেকেও করা সম্ভব, মানে ছোট জায়গা থেকেও করা সম্ভব, বড় জায়গা থেকে করা সম্ভব, কিন্তু যেইভাবে প্রকাশ আমাদের কাছে যে প্রচার করা হয় যে লাখ লাখ টাকা ইনকাম করে ফেলা যাইতেছে বেগুন চাষ থেকে, বিষয়টা কিন্তু সেই রকম না। বিষয়টা হচ্ছে বেগুন চাষ থেকে আপনি মোটামুটি ভালো একটা প্রফিট করতে পারবেন, কিন্তু তাই বলে যে কোটি লাখ লাখ টাকা ইনকাম করে ফেলবেন তা কিন্তু না। আপনাকে আমি বিষয়টা বলি। এখন বেগুনের বাজার মূল্য হচ্ছে 10 টাকা, 15 টাকা, 20 টাকা, 30 টাকা, 40 টাকা, মানে হাইস্ট 40 টাকা একদম ভালো মানেরটা, তাও খুচরা বাজারে। আর পাইকারি বাজারে হচ্ছে 10 টাকা, 15 টাকা, 20 টাকা, মানে পাইকারি বাজার সর্বোচ্চ 20 টাকা, এর বেশি পাইকারি বাজার নাই। আমাদের ময়মনসিংহের কথা বলতেছি, আপনাদের এলাকায় আপনারা আমি জানি যে সমগ্র বাংলাদেশে সেম কাহিনী। তো এই যে এখন মাত্র 10 টাকা 15 টাকা কেজি বিক্রি হতেছে, এখন আপনি কি লাখ টাকা ইনকাম করতে পারবেন? না। বেগুনে এখন হচ্ছে যারা আমরা চাষি আছি বেগুন, তারা হচ্ছে পরিশ্রম এবং না পরিশ্রম না, জাস্ট ইনভেস্টিং টাকা তুলতে আমরা হিমশিম খেয়ে যাচ্ছি। এবং হচ্ছে গিয়ে পরিশ্রম তো ফাও যাচ্ছে। যে তাহলে লাখ লাখ টাকা কারা তোলে? হ্যাঁ লাখ লাখ টাকা কারা তোলে জানেন? এই যে রমজান মাস শেষ হইল, রমজান মাসে কিন্তু আহামরি দাম ছিল না, 30 40 50 60-এর ভিতরে ছিল। তারপরে রমজান মাসটা শেষ হওয়ার পরে দেখছিলেন একটা একটা সিজন, মাত্র মাত্র একটা মাস বেগুনের দাম গেছিল 80 টাকা কেজি। ওই সময়টায় যাদের বেগুন ছিল খেতে, তারাই লাখ লাখ টাকা ইনকাম করতে পারছে। এইটা হচ্ছে কোনোভাবে এক্সাম্পল হিসেবে চলে না, এটা হচ্ছে কি মানে ভিন্ন কিছু, মানে ভিন্ন কিছুকে আমরা এক্সাম্পল হিসেবে দাঁড় করায়া লাখ লাখ টাকার বেগুনের বীজ বিক্রি করে ফেলতেছি। এটা হচ্ছে কৃষকের একরকম ধোঁকা দেওয়া। ভিন্ন টপিকগুলো যেগুলো হচ্ছে একদম মানে ভিন্ন, এটা কখনো এক্সাম্পল হিসেবে চলবে না। যেটা যথারীতি সেটাকে এক্সাম্পল হিসেবে রাখতে হবে। বেগুন চাষে কখনো লাখ লাখ টাকা ইনকাম করা যায় না, মানে সচরাচর। ওটা হচ্ছে ভিন্ন। ওই ভিন্নটাকে আমরা এক্সাম্পল হিসেবে নিয়ে আসছি বিধায় আমরা কৃষকেরা বারবার ঠকতেছি। তো এখানে কৃষককে একটা জিনিস বুঝতে হবে, একটা জিনিস যখন দেখবেন যে প্রচুর দাম উঠে গেছে, তখন আপনি ওই ফসলটার দিকে আর মনোযোগ দিয়েন না, ওই ফসল থেকে সরে আসবেন। কারণ বাঙালির স্বভাব বড় খারাপ, বাঙালি যেটা দাম উড়ে যায় ওইটার দিকে ধুমছে ছুটে। তো বলতে পারেন আপনি কেন ছুটলেন? না, আমি বিষয়টা হচ্ছে কেন ছুটছি, বিষয়টা হচ্ছে কি, আমি চারা উৎপাদন করছিলাম, আমার বেগুনটা হচ্ছে আমি 60 টাকা কেজি বিক্রি করতে পারতাম। মানে ফার্স্টের দিনে 50 60 টাকা কেজি ছিল, তারপরে আস্তে আস্তে দাম কমে গেছে। তো বিষয়টা হলো কি, আমি যে চারাটা উৎপাদন করছিলাম আমার ফার্স্টে চারা নষ্ট হয়ে গেছে। তো ফার্স্টে চারা নষ্ট হলে আমি 15 দিন পিছিয়ে গেলাম, মানে হচ্ছে 15 দিন পিছনে চলে গেছে আমার। দ্বিতীয় যেই কাজটা হয়েছে গিয়া, দ্বিতীয়বারের চারা থেকে আমার 50টা চারা খেয়ে ফেলছে লাগানোর পরে। ওইখান থেকে আমি আরো 10 15 দিন পিছিয়ে গেলাম। তারপর হচ্ছে গিয়ে কি, পানি দেওয়ার পাইনি, পানির সংকটের কারণে আমি আরো 15 দিন পিছিয়ে গেছি। মোটামুটি আমি প্রায় 1 মাস পিছিয়ে গেছি। চারা সংকট, চারা খেয়ে ফেলা, পানি এইসবের কারণে, মানে ছাগলের চারা খেয়ে ফেলছিল। তো বিষয়টা আপনারা বুঝাইতে পারছি, বেগুন থেকে লাখ লাখ টাকা কখনো ইনকাম করা যায় না। ইনকাম শুধু করতে পারে তারাই, অসময়ে যাদের খেতে বেগুন থাকে তারা। তো ওইটাকে যদি আপনারা এক্সাম্পল হিসেবে আইডল হিসেবে ধরে বেগুন থেকে লাখ লাখ টাকা ইনকাম করতে চান, তাহলে ভাই ফান্দে বইরা একদম কান্দা শুরু করে দেবেন। ওই আলা বাদ দিয়া এখন যেইগুলা ভিন্ন রকম কিছু চাষ করার চিন্তা ভাবনা করেন। আর যেটা দাম থাকবে বেশি ওইটা দিয়ে কখনো ঝুঁকেন না। যেটার একদম দাম কমে গেছে ওইটার দিকে ঝুঁকেন। হ্যাঁ এখন বেগুনের দাম একদম কম, এখন আপনি বেগুন লাগাইতে পারেন, এখন লাগাইলে আপনি ভালো দাম পাইবেন। তো বিষয় আশা করি বিষয়টা বুঝাইতে পারছি আপনারা। ও, কাশি হাতে নিয়ে আপনাদেরকে সরি ভাই, আন্তরিক দুঃখিত। কে কোন জেলা থেকে আমার ভিডিওগুলো দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আপনারা আমি একটা বিরাট বিষয় খোলাসা করলাম, আপনি যদি মানেন তো মানলেন, না মানলে কিছু করার নেই। আমার বোঝানো আমি বোঝাই দিছি, কারণ আমি নিজে এগুলোর সাথে জড়িত কৃষির সাথে। আমি বেগুনের একটু লস না, পরিশ্রম ইনভেস্ট তুলে ফেললো, পরিশ্রম উঠবে কিনা জানি না, কিন্তু হচ্ছে গিয়া যদি আমার ওই চারাগুলো নষ্ট না হইতো ফার্স্টে, তাইলে আমি ঠিকই টিকে যেতাম, ওই লাভবানের মধ্যে পড়তাম আর কি। আমি ওই সিস্টেমে চাষ করছিলাম, কিন্তু একটা ভুল, মানে হচ্ছে একটা আলসেমি আমার প্রচুর লসে পিছনে ফেলাই দিচ্ছে, টাকা দিতে পারলাম না সবার সাথে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক দিস ভিডিও।